ভাবা যায় 40 থেকে 45 দিন ধরে টানা জলবন্দী অবস্থায় রয়েছেন ভূতনির 3টি অঞ্চলের প্রায় 1 লক্ষ মানুষ। এদিকে দেবী দুর্গার পুজোর বাকি মাত্র 11 দিন, আর ভূতনির অনেক অঞ্চল দীর্ঘদিন ধরে জলবন্দী হয়ে আছে। দুর্গাপুজো যেন একরকম মাথায় ওঠার মতো অবস্থা তাদের। মালদার মানিকচকের ভূতনির দামোদর টোলার পুজো মণ্ডপগুলি জলের তলায় রয়েছে, আর কবে জল নামবে সেটা আজও বোঝা মুশকিল হয়ে উঠেছে। গত বছরের হিসেবে ভূতনির 3টি অঞ্চলে দুর্গাপুজো হয়ে থাকে 29টি, যার মধ্যে 22টি পুজো সার্বজনীন হিসেবে হয়, আর ওই পুজো নিয়ে মেতে থাকেন ভূতনিবাসীরা। কিন্তু এবার কিভাবে পুজো হবে এবং কোথায় সেই পুজো হবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে উঠেছেন ভূতনির বাসিন্দারা। সবকটি পুজো কমিটির উদ্যোক্তারা ভাবতে শুরু করেছেন এবার কি করে কি হবে। এমনিতেই জানা গেছে ভূতনির 3টি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট 10টি, আর বাকি সবকটি পুজো হয়ে থাকে অস্থায়ী পুজো মণ্ডপে প্যান্ডেল তৈরি করে। কিন্তু বন্যার জল ইতিমধ্যেই চারদিকে ছেয়ে আছে, ফলে জল থই থই করছে। এমন অবস্থায় ভূতনিবাসীরা ইতিমধ্যে দুর্গা মণ্ডপ ও বিভিন্ন পুজো মণ্ডপে জল থই থই করছেও দেখতে পাচ্ছেন। জল হলেও দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে কোনো উঁচু জায়গায় নিয়ে গিয়ে পুজো করবেন তারা, এমনটাই ভেবে রেখেছেন। নিশ্চয়ই মনে আছে ভূতনিবাসীদের গত 8ই সেপ্টেম্বরও বন্যার জলে কঠিন অবস্থায় পড়তে হয়েছিল তাদের, আর ওই পরিস্থিতিতে কারো ঠাঁই হয়েছিল সে সময় বাড়িঘরের টিনে অথবা পাকা ঘরের ছাদে। আবার কিছু মানুষ সরকারি স্কুলে, কেউ বা নৌকোতে চেপে দিন কাটাচ্ছিলেন। নিশ্চয়ই কারো কারো মনে আছে ওই সময় একটানা 25 দিন ধরে জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছিলেন প্রায় 2 লক্ষের মতো মানুষ। এদিকে জেলা সদর থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভূতনি এলাকায় এসে ত্রাণ সামগ্রী বিলিও করেছিলেন ওই সময়ে। একটি সংগঠন তো হাজার মানুষের জন্য খাবারও নিয়ে ছুটে এসেছিলেন সেসব তুলে দিতে। সেদিন ওইসব খাবারের মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, মুড়ি, পাউরুটি, জল, ওষুধ প্রভৃতি। 8ই সেপ্টেম্বরের পর আজ 27শে সেপ্টেম্বর, 19 দিন পরও কোনো পরিবর্তন নেই। মোদ্দা কথা হলো জল বাড়লে বন্যা হয়, আর জল কমলে বাড়ে ভাঙন। একে বলে জোড়া বিপদ। ওই জোড়া বিপদের মুখে পড়েছে ভূতনির 3টি অঞ্চলের হাজার হাজার মানুষ। ওই 3টি অঞ্চল হলো ভূতনি উত্তর, ভূতনি দক্ষিণ এবং হিরানন্দপুর। ওইসব অঞ্চলের দুর্গতরা কয়েক সপ্তাহ ধরে আশ্রয় নিয়েছেন নদী বাঁধের ওপর কিংবা কোনো ত্রাণ কেন্দ্রে। আবার ভূতনির 2টি গ্রামের নদী তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। হিরানন্দপুর পঞ্চায়েতের বাগুড়কড়া গ্রামে হঠাৎ করে 70 মিটার এলাকা জুড়ে ভাঙনের ছবি ধরা পড়েছে। মুহূর্তের মধ্যে চাষের জমি সহ বেশ কিছু সাধারণ জমি, গাছ সব তলিয়ে যায় নদীবক্ষে। এমন অবস্থায় ওইসব এলাকার জনপ্রতিনিধিরা ছুটে এসেছিলেন পরিস্থিতি প্রত্যক্ষ করতে। সবটা দেখে গেলেও চট জলদি তার মোকাবিলা করা অসম্ভব হয়ে ওঠে। সবচেয়ে বড় কথা, গঙ্গা নদীর মতো অত বড় স্রোতস্বিনী নদীর স্বভাবও অত সহজে বদলানো যায় না। বর্ষা এলে যেন উন্মত্ত হয়ে ওঠে সেই গঙ্গা, তাই তার বুকের বয়ে যাওয়া বাড়তি জলেই ভাসিয়ে দেয় নদী সংলগ্ন অঞ্চল, আর জল সরে গেলেই ভাঙনের অশান্তি মানুষকে করে তোলে যন্ত্রণাময়। তাদের সব সম্বল যেন মুহূর্তে ওই নদী তার কোলেই টেনে নেয়। এমন অবস্থায় বেঁচে থাকা যেন কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে তাদের। তবে এবছরই শুধু নয়, প্রত্যেক বছরই একই ছবি দেখে আসছেন ভূতনির বাসিন্দারা গঙ্গা নদীর কাছ থেকে। আর এবার তো দেখতে দেখতে 45 দিন ধরে টানা জলবন্দী হয়ে আছেন লক্ষাধিক মানুষ ওই ভূতনির চরের 3টি অঞ্চলে। ফলে একদিকে জানা নেই জল কবে নামবে তাদের এলাকা থেকে, আবার কোনোভাবেই জানা নেই পুজোর আনন্দ জমবে কিনা। সবটা যেন সময়ই বলবে, আর সেই সময়ই যেন কমে আসছে একদিন একদিন করে পুজোর জন্য। আমাদের এখানে তো অনেক অবস্থা খারাপ, আমাদের খুবই অসুবিধা। বাড়ি ঘরে জল ঢুকে গেছে, খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা। আর দুর্গাপূজাতে দেখুন আমাদের হবে না আনন্দ করা, সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে, মণ্ডপের উপরে জল, মানে দুর্গাপূজা আর হচ্ছে না। এখন এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে। বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে 1 ফুটের মতো, এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে। কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে। যদি না হয় তাহলে উঁচু জায়গায় প্রতিমা আমরা কয়েকদিনের মধ্যেই, যদি পরিস্থিতি দেখি যে জল কমছে না, তাহলে আমরা 2-1 দিন ওয়েট করার পরে আমরা প্রতিমার কাজ উঁচু জায়গায় শুরু করব। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।